সংস্কারে উপেক্ষিত শিক্ষা, স্কুলের কারিকুলাম ভর্তি আর পাইলটিং নিয়ে জটিলতা দেখা দিচ্ছে। পূর্ববর্তী সরকার নিজেদের রাজনৈতিক দর্শন অনুযায়ী প্রবর্তন করে কারিকুলাম, রচনা করে পাঠ্য বই, যার ফলে সুশিক্ষার অভাব রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। অন্তর্বর্তী সরকার কর্তৃক শিক্ষার মান উন্নয়নে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি, যার ফলে সংশ্লিষ্ট সকলের মাঝে উদ্বিগ্নতা দেখা দিচ্ছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 10টি কমিশন গঠন করা হলেও শিক্ষা নিয়ে করা হয়নি এখনও, যার ফলে সংস্কারে এখনও উপেক্ষিত রয়ে গিয়েছে শিক্ষা। 2012 সালের পাঠ্য বই পরিমার্জন করে 2025 শিক্ষাবর্ষের জন্য ছাপানোর কাজ চলছে। আর 2026 সালে শিক্ষার্থীরা কোন কারিকুলামে পড়াশোনা করবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তই হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন কারিকুলাম গঠন বা চলতি কারিকুলামের সংস্কারের জন্য উদ্যোগ নিতে হবে এখন থেকেই। এছাড়াও জাতীয় শিক্ষা দর্শন প্রতিষ্ঠা করা অতীব জরুরি। প্রথমে যে বিষয়টি দরকার সেটা হলো আমাদের শিক্ষাক্রমের দর্শনটা এস্টাবলিশ করতে পারলে আমরা সেই অনুযায়ী আমাদের বিষয়কে বিভাজন করতে পারি। আমাদের এখানে সবই হলো সেন্ট্রালাইজড কারিকুলাম অনেক ক্ষেত্রে আমাদের মতো দেশে কিন্তু প্রযোজ্য নয়। আমাদের পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষণ চাহিদা একরকম, আমাদের উত্তরবঙ্গের শিক্ষার্থীদের শিক্ষণ চাহিদা একরকম। আমাদের প্রত্যেকটা ক্লাস্টার ওয়াইজ এগুলোকে ভাগ করে সেই সমস্ত ভাগ অনুযায়ী আমাদের শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকেও কিন্তু ভাগ নিয়ে আসতে হয়। সে কারণে বিষয়বস্তু বিভাজন করাটাও খুব প্রয়োজন পড়ে। তা আমরা যদি বছরের শুরুতে 25 সালে শুরু করি এবং সেখানে যদি কোর সাবজেক্টগুলো আগে ঠিক করি, ল্যাঙ্গুয়েজ, সায়েন্স এবং ম্যাথ পাশাপাশি চলবে, মানে অ্যাকশন প্ল্যানটা ভাগ করা থাকবে, অ্যাটলিস্ট 3টা বিভাজনে ভাগ করতে হবে। একটা হলো কোর বিষয়বস্তুগুলো নির্ধারণ করা, দ্বিতীয় হলো আঞ্চলিক বিষয়বস্তু নির্ধারণ করা, এবং তৃতীয়ত হলো যে আমাদের এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ ওরিয়েন্টেড, ফিউচার ওরিয়েন্টেড কিছু বিষয়বস্তু ঠিক করা এবং স্কিল ঠিক করা, যেগুলো আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমরা দিতে চাই। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে প্রথমেই অত্যন্ত জরুরি ছিল শিক্ষার সংস্কার করা। আপনি নির্বাচন কমিশন, রিফর্ম কমিশন গঠন করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন, রিফর্ম কমিশন গঠন করা হয়েছে, আর এরকম আরও কতগুলো করা হয়েছে। কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, বাট উইদাউট এডুকেশন রিফর্ম যেটি তৈরি করা হবে সেগুলো আবার কয়েক বছর পরে দেবেন, এগুলো সব ভেস্তে গেছে, খড়কুটোর মতো ভেসে যাবে যদি শিক্ষাকে স্ট্রং করা না হয়। আজকে রাষ্ট্র কেন এই জায়গায় গিয়েছে, আজকে আমাদের যে দেশের যে অবস্থা, এটির একটি কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে গলদ রয়েছে। সুশিক্ষা নিশ্চিত করার জন্য রুট লেভেল থেকে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষা চর্চা করা দরকার। এখন যে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন, আইটি এডুকেশন, আমাদের ক্লাইমেট চেঞ্জ এডুকেশন, সবগুলোকে কনসিডার করে একটি শিক্ষানীতি বা শিক্ষা দর্শন যেটি তৈরি করেন, আমার গুরুত্ব থাকবে সেটি তৈরি করার পরে সেটি বাস্তবায়নের জন্য শিক্ষকদেরকে প্রশিক্ষণ, সেটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন, সেটি বাস্তবায়নের জন্য শিক্ষাক্ষেত্রের প্রয়োজনীয় সংস্কার, সেটি বাস্তবায়নের জন্য সেই সাথে অ্যালাইন করে শিক্ষাক্রম বা কারিকুলাম যেটি আমরা বলছি সেটি তৈরি করা, এবং কারিকুলাম বাস্তবায়নের জন্য তার সাথে অ্যালাইন করে বইগুলো, টেক্সট বইগুলো তৈরি করা এবং শিক্ষকদের সেগুলোকে ক্লাসরুমে বাস্তবায়ন করা। এর মাধ্যমেই আমাদের টোটাল যে দর্শন, যে থিঙ্কিং, সেটিকে বাস্তবায়ন করা সম্ভব। না হলে একটি দর্শন তৈরি করলাম কিন্তু দর্শন তৈরি করে বাস্তবায়ন হবে না, সেই দর্শন দিয়ে কোনো কাজ হবে না। রাষ্ট্র সংস্কারের জন্য 14টি কমিশন গঠন করার অঙ্গীকার করেছে অন্তর্বর্তী সরকার। শীঘ্রই যেন শিক্ষা সংস্কারের জন্য 15 নম্বর কমিশনটি গঠন করা হয়, সেটি আশা শিক্ষা সংশ্লিষ্টদের। শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটি সত্য হলেও স্বাধীনতা 5 দশক পেরিয়ে গেলেও এখনও শিক্ষার কোনো সঠিক মাপকাঠি নির্ধারণ করা সম্ভব হয়নি। সম্প্রতি ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর আবারও পরিবর্তন আনা হয় শিক্ষাক্রমে, যার ফলে আগামী বছরগুলোতে কোন কারিকুলামে পাঠদান করা হবে তা এখনও অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে জাতীয় শিক্ষা দর্শন নির্ধারণ করা না গেলে অর্থহীন হয়ে পড়বে সংস্কারের লক্ষ্য। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।